Hello everyone, good evening. Welcome to Gayatri IT Vlogs. আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করলাম। তো আজকেও আমরা একটা জায়গায় যাই ঘুরতে। জায়গাটা অনেক সুন্দর, আশা করি আপনারও ভালো লাগবো দেখিয়া। তো আমিও রেডি হয়ে গেছি গিয়া। আমার ছেলে হাজব্যান্ড তারা অলরেডি নিচে গেছে গিয়া। আমিও রেডি হয়ে গেছি গিয়া, এখন আমিও যাইব নিচে। আর আজকে যাওয়ার কারণ হইলো নেক্সট উইক থেকে ওদের স্কুল আবার শুরু হয়ে যাব গিয়া। তো যখন তখন আমরা বাইরে নিয়ে সম্ভব হইতো না, তো এই কারণে আর কি আজকে আমরা একটু বাইরে ওই যে আমরা রেডি, এখন আমরা বাইরে আর আজকে আমার ব্লগে আমার ভাগ্নিও থাকবো একটা। ওই যে তারা এখানে আছে বোয়াত অলরেডি, তার আমার ভাগ্নি এই যে। আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, কাল 3টা হওয়ার তারপরেও খারাপ না, 3টা ভালোই আছে, ঠান্ডা আছে বেশ ভালোই। রাস্তাটা খুব ক্লিয়ার আছে আজকে, ওয়েদারটাও ক্লিয়ার, বেশ ভালোই আজকে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা। তো আমরা আই গেছি গিয়া, এখানে ভিতরে পার্কিং পাওয়া যায়, কোনো কোনো সময় বিজি থাকে তাই পাওয়া যায় না। তো বাইরে রাখছি আমরা, বহুত বাইরে, মানে অনেক দূর রেখে যেতে লাগে গাড়ি হাটিয়া ভিতরে। ঠান্ডা ওই যে আমার অদ্রিত একটা বাগনি আছে লোকে আজকে। রাস্তাগুলো খালি থাকার কারণ আমার বোধ লাগে, কারণ ক্রিসমাস হলিডে এখনো চলে, নেক্সট উইক তাকে স্কুল খুলবো, তাই রাস্তাঘাট খালি, মানুষ সব হলিডেতে গেছে বাইরে হয়তো সব দেশের বাইরে যায়, কারণ এই ক্রিসমাসের সময় 2 সপ্তাহ বন্ধ থাকে স্কুল। তো সব প্যারেন্টসরা বাচ্চারা নিয়ে বাইরে যায় ঘুরতে, তাই রাস্তাগুলা অত বেশি নাই। এখানে 2টা রাস্তা আছে, একটা বাস যাওয়ার রাস্তা, একটা আছে ট্রামগুলা যাওয়ার রাস্তা, ট্রেনের মতো যেগুলা, এই দেখুন। আর এটা ওই যে এটা দেখো বাস শেল্টার, বাস স্ট্যান্ড। এখানে মানুষ বাসের লাগে দাঁড়িয়ে অপেক্ষা করে, সামনে দেখো আপনারা, এখানে মানুষ অপেক্ষা করে বাসের লাগিয়া। কিছু জায়গা না খালি বাস স্টপে লেখা থাকে, বাট কিছু এরিয়ার শেল্টার থাকে বাস স্ট্যান্ডের মতো, কারণ বৃষ্টি হইলে তো মানুষের অসুবিধা হইব দাঁড়াইতে, তাই। তো এই জায়গাটা খুবই সুন্দর, এই সামার সিজন আইলে তখন আরো বেশি ভালো লাগে গিয়ে। অনেক মানুষ থাকে এই রাস্তার মধ্যে, হাঁটা যায় না, মানুষের ভিড়ে খুব বেশি মানুষ থাকে। ওই যে যখন বাস কিছুক্ষণ পরে একটা জায়গাতে একটা বাস আইয়া দাঁড়াইব, মানুষ অপেক্ষা করবো এই সেম জায়গা, বাট সব বাস আবার সব জায়গায় যাইতো না, নাম্বার আছে আলাদা, বাট এটা অন্যদিন আপনারা লোক শেয়ার করবো। এইগুলা সাইডে এগুলো নাইট ক্লাব, রাত্রে এগুলা সবকিছু ওপেন হইব। এখানে ঠান্ডার দিনের কারণে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। যখন সামার সিজনে প্রায় 9টা 10টা পর্যন্ত, তখন দিন থাকে ওই রকম, তখন ভালো লাগে, মানুষ খুব এনজয় করে। বাইরে গরমও থাকে হালকা হালকা, কারণ এদের সাথে গরম খুবই কম পাওয়া যায়। ওই যে এটাও নাইট ক্লাব, এদিকে লুক। Look. It used to be like a little thing. Yeah.
এটা একটা লাইব্রেরি, ওই যে বার্মিংহাম লাইব্রেরি। এটা এটা ঠান্ডার কারণে মানুষও কম, নাইলে এটা জায়গার মধ্যে মানে কি কইতাম আপনারা রে, পা ফলানি যায় না, অনেক ঠান্ডা রে, কি কইতাম আপনারা রে, পা ফলানি যায় না, অনেক ঠান্ডা, অনেক মানুষ থাকে। এখানে ভিতরে সবাই আইস স্কেটিং করে, সামনে ওই যে ভিতরে এখানে আমার বাগনিটাও করবো, আমার ইচ্ছা ছিল করার, কিন্তু পদ্ধতিতে আমার হাত ছাড়েন না, হের ইচ্ছা আমার লগে যেতে পার। এখানে নিয়ম আছে যে মানে যে করবো হে যেতে পারবো ভিতরে, বাকি কেউ যেতে পারতো না। তো আমি আর গেছি না ভিতরে, আমি আর বাইরে দাঁড়িয়ে থাকছি হের সাথে। তাই গেছে, তাই গিয়া মানে আমার বাগনিটা গেছে ভিতরে, তাই আইস স্কেটিং করবো। আমরা বাইরে থেকে দেখবো, তাই রে দেখে কতটুকু দেখা যায়। এখনো শুরু হয়েছে না, তারা ক্লিন করে, ওই দেখুন ক্লিন করে সব। এখানেও ভিতরে সবাই মানে যে যে করতো তারা রেডি ওর স্কেটিং শুজ পরতে লাগে মনে আলাদা, আমি জানি না, হইতে পারলাম না, বাট আমার খুব ইচ্ছা আসলো করার, বাট আমার ছেলের কারণে আমি যেতে পারছি না ভিতরে। বাচ্চারা বেশি ছোট বাচ্চারা এলাও নাই। রাত্রেবেলা ভিউটা খুব সুন্দর লাগে দেখিয়া, চারিদিক খুব সুন্দর। আমরা খুব এনজয় করছি আইস স্কেটিংটা দেখিয়া। রাত্রেবেলা খুব সুন্দর লাগে দেখতে এই জায়গাটা। এগুলা রেস্টুরেন্ট, পাব, সামনে এই রাস্তাটা খুব সুন্দর, ক্লিন একদম, রাস্তাগুলো অনেক ক্লিন।
এখন আমরা যাইব কি এখান থেকে গড়ে আজকাল লাগিয়া এখানেই শেষ আমাদের। আমরা অনেক এনজয় করছি আজকে, সো শেষ আমাদের। এখন যাইব কি আমরা ঘরে। তো আমরা গেছি এখন গাড়িতে, এখন আমরা ঘরে যাইব গিয়ে। আর ভিডিওটা কিরকম লাগলো আপনাদের জানাইবা, আর যদি ভালো লাগে তাইলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটারে। বাইরে অনেক ঠান্ডা, তাই গাড়িতে আইয়া ব্লগ এন্ড করলাম। দেখাইব নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবা, সুস্থ থাকবা।